ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ আমি আপনাদের সাথে দুইটি ভিন্ন স্বাদে গ্যাসের চুলায় ভুট্টা পুরানোর রেসিপি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি ভুট্টা নিয়ে ভুট্টার ওপরের সবুজ খোসাগুলো একে একে ছাড়িয়ে নিতে হবে। আপনারা জেনে থাকবেন ভুট্টা কিন্তু ভীষণ উপকারী। ভুট্টা হৃদরোগের ঝুঁকি কমায়, চোখ, ত্বক ও চুলের জন্যও ভালো। খোসা ছাড়ানো হয়ে গেলে প্রথম রেসিপির জন্য আমরা একটি মশলা তৈরি করে নেব। একটি তাওয়ায় 10-12টি শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। একটু ভালো করে টেলে নিয়ে 1 চামচ লবণ দিয়ে দেব। মশলায় একটু ফ্লেভার অ্যাড করার জন্য 1 চিমটি জিরে দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে টেলে নেব, পরে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এবারে চুলায় একটি হাঁড়ি রাখা স্ট্যান্ড বসিয়ে ভুট্টাটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে পুড়িয়ে নেব। খেয়াল রাখবেন যাতে এক জায়গায় একসাথে খুব বেশি সময় আঁচ না লাগে, তাহলে ভুট্টাটা পুড়ে যাবে। আপনার রান্নাকে সুস্বাদু ও মজাদার করতে ছোট ছোট টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখুন আমার ভুট্টাটা প্রায় পোড়ানো হয়ে এসেছে। এ পর্যায়ে খুব সাবধান, অনবরত ঘোরাতে থাকতে হবে যাতে ভুট্টা পুড়ে না যায়। অনেকেই ভুট্টা পোড়া খেতে ভীষণ পছন্দ করেন, কিন্তু গ্যাসের চুলায় হয়তো ভালো হবে না, তাই তারা দোকান থেকে কিনে খাবার অপেক্ষায় থাকেন। আপনারা চাইলে খুব সহজেই বাসায় গ্যাসের চুলায় ভুট্টা পুড়িয়ে খেতে পারেন। দেখুন আমার ভুট্টা পুরানো হয়ে গেছে, এবারে পরিবেশন করব। তেলে রাখা মশলা ব্লেন্ড করার পর একটি বাটিতে নিয়ে নিয়েছি। সাথে পোড়ানো ভুট্টা এবং 1 ফালি লেবু নিয়ে নিয়েছি। লেবুর ফালির ওপরে ব্লেন্ড করে রাখা মশলাগুলো অল্প অল্প করে নিয়ে পোড়ানো ভুট্টার গায়ে ধীরে ধীরে মাখিয়ে নেব। আপনারা ঝাল কম খেতে চাইলে মশলা অল্প পরিমাণে নেবেন। লেবুর রস ও জিরার ফ্লেভার সাথে লবণ মরিচ পুরানো ভুট্টার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। এবারে চলুন আরও একটি ভিন্ন স্বাদে ভুট্টা পোড়ানোর রেসিপি দেখে নেই। অল্প আঁচে গ্যাসের চুলায় আমরা একটি হাঁড়ি রাখার স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তাতে একটি খোসা ছাড়ানো ভুট্টা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা পুড়িয়ে নেব। ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভুট্টাটি হালকা পোড়ানো হলে চুলা বন্ধ করে দিয়ে তেঁতুলের টক পুরো ভুট্টায় হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনাদের সুবিধার্থে তেঁতুল টকের রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তেঁতুল টক ভালো করে লাগানো হয়ে গেলে আবারও লো ফ্লেমে ভুট্টাটি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে পোড়ানোর চেষ্টা করব। আপনারা আপনাদের পছন্দের কী রেসিপি দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধের রেসিপিটি দেবার চেষ্টা করব। ভুট্টাটি অনবরত ঘোরাতে থাকতে হবে। খেয়াল রাখবেন যাতে এক জায়গায় একসাথে খুব বেশি পরিমাণে তাপ না লাগে। এ পর্যায়ে খুব বেশি তাপ লাগলে ভুট্টা পুড়ে যেতে পারে। ভুট্টাটি কিছুটা পুড়িয়ে নিয়ে আবারও চুলা বন্ধ করে দেব। তৈরি করে রাখা তেঁতুল টক আবারও ভুট্টার গায়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে তেঁতুলের টক লাগানো হয়ে গেলে আবারও লো ফ্লেমে গ্যাসের চুলা অন করে দেব। ভুট্টাটি অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে পুড়িয়ে নেব। দেখুন আমার ভুট্টাটি পুরানো প্রায় শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দেব। যেহেতু আমরা সরাসরি আগুনের তাপেই ভুট্টা পুড়িয়েছি, তাই একটু টিস্যু দিয়ে ভুট্টার ওপর পাশটা ভালো করে পরিষ্কার করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন।
ধন্যবাদ।